হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 4টে 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, তোমরা অনেকে বলতে পারো স্যার প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের বললে, অর্থাৎ তোমাদের মনে রাখতে হবে প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান মাইনর সাবজেক্টের সিলেবাস সেম, কোয়েশ্চেন প্যাটার্ন সেম এবং তোমাদের একই কোয়েশ্চেন প্যাটার্নে একই সিলেবাসের ওপর পরীক্ষা হবে। তাই তোমরা যারা প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনর সাবজেক্টের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথম প্রশ্ন, রাজনীতির ধারণা। আর এই প্রশ্নগুলো সবই তোমরা দেখবে প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র থেকে নেওয়া হয়েছে, তাই এগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। রাজনীতির ধারণা, দেখো 100 শব্দের মধ্যে তোমাদের কিন্তু অ্যান্সার লিখতে বলা হয়েছে, সেইভাবেই নোটস কিন্তু তৈরি করা হয়েছে, অর্থাৎ পারফেক্ট 120টা বা 10টা শব্দের মধ্যে অ্যান্সারগুলো রেডি করা আছে। দেখো অ্যান্সারটা বোঝো। রাজনীতি হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো সমাজের বিভিন্ন সদস্যদের মধ্যে ক্ষমতা ও সম্পদের বন্টন এবং সেই বন্টন সংক্রান্ত বিরোধের মীমাংসা করা হয়। এর একটি প্রধান লক্ষ্য হলো সামাজিকভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করা। রাষ্ট্রবিজ্ঞান হলো সেই বিষয় যেখানে এই রাজনৈতিক প্রক্রিয়া, প্রতিষ্ঠান এবং আচরণ নিয়ে বিজ্ঞানসম্মত আলোচনা করা হয়। অ্যারিস্টটল রাজনীতিকে মাস্টার সায়েন্স হিসাবে বর্ণনা করেছেন, কারণ এটি সমাজের সকল কার্যক্রমকে প্রভাবিত করে। রাজনীতি কেবল সরকার পরিচালনা বা নির্বাচন নয়, এটি সামাজিক নিয়ম, মূল্যবোধ এবং নীতির নির্ধারণ ও বাস্তবায়নের সাথে জড়িত। এটি সমাজের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ক্ষমতার সম্পর্ক, তাদের দাবি দাওয়া নিয়েও কাজ করে। এবার হচ্ছে দেখো পরের প্রশ্ন, আধুনিক বলছে রাজনীতির আধুনিক অর্থ, অর্থাৎ মডার্ন মিনিং অফ পলিটিক্স। এই প্রশ্নের উত্তর তোমরা বুঝে নাও। একটা বিষয় এখানে বলি তোমাদের, যে আমাদের কিছু কিন্তু অনলাইন কোচিং ক্লাস শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট আছে, তোমরা চাইলে এই নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো বা আমাদের অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশন নিতে পারো। এই প্রশ্নের উত্তরটা দেখো। আধুনিক যুগে রাজনীতি কেবল রাষ্ট্রের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, এটি মানুষের জীবনের সকল ক্ষেত্রে প্রবেশ করেছে। বর্তমানে রাজনীতির অর্থ অনেক বিস্তৃত এবং বহুমুখী। এটি রাষ্ট্রীয় ক্ষমতার কাঠামো, রাজনৈতিক দল, ভোটদান প্রক্রিয়া, নাগরিক সমাজ এবং আন্তর্জাতিক সম্পর্কের মতো বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করে। আধুনিক রাজনীতি শুধু ক্ষমতা অর্জন ও প্রয়োগের বিষয়ই নয়, বরং রাজনৈতিক অংশগ্রহণ, সামাজিক আন্দোলন এবং জনমত গঠন প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের দিনে রাজনীতিতে শুধুমাত্র সরকার পরিচালনার হিসাবে দেখা হয় না, বরং এটি একটি প্রক্রিয়া যেখানে বিভিন্ন স্বার্থ, পরিচয় এবং মূল্যবোধের মধ্যে সমন্বয় সাধন করা হয়। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী ডেভিড স্টন রাজনীতিকে সমাজের জন্য মূল্যবান জিনিসের কর্তৃত্ব সম্পন্ন বন্টন হিসাবে সংজ্ঞায়িত করেছেন, যা এর আধুনিক অর্থের মূল দিকটি তুলে ধরে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ক্ষমতা কর্তৃত্বের সম্পর্ক। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্ষমতা ও কর্তৃত্ব দুটি ভিন্ন ধারণা হলেও এরা একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। ক্ষমতা হলো অন্যদের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু কাজ করানো বা প্রভাবিত করার ক্ষমতা। এটি প্রায়শই বল প্রয়োগ বা ভয় ভীতির মাধ্যমে প্রকাশ পায়। অন্যদিকে কর্তৃত্ব হলো এমন ক্ষমতা যা সমাজ বা আইন দ্বারা স্বীকৃত এবং বৈধ। এটি শুধুমাত্র বল প্রয়োগের উপর নির্ভর করে না, বরং এটি মানুষের সম্মতির উপর প্রতিষ্ঠিত। ম্যাক্স ওয়েবার কর্তৃত্বের 3টি ভাগে ভাগ করেছে কর্তৃত্বকে: ঐতিহ্যবাহী কর্তৃত্ব, ক্যারিসমেটিক কর্তৃত্ব আর যুক্তিসঙ্গত আইনগত। আর এই একটি রাজনৈতিক ব্যবস্থায় ক্ষমতা তখনই স্থিতিশীল হয় যখন তা কর্তৃত্বের বৈধতা লাভ করে, অর্থাৎ যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের ক্ষমতাকে সমাজের চোখে বৈধ
বা গ্রহণযোগ্য করে তোলে তখনই সেই ক্ষমতা কর্তৃত্বের রূপ নেয়। সংক্ষেপে ক্ষমতা হলো বল প্রয়োগের সম্ভাবনা, আর কর্তৃত্ব হলো বৈধতাপ্রাপ্ত ক্ষমতা। শেষ প্রশ্ন আছে উদারনৈতিক রাষ্ট্র। এই প্রশ্নের উত্তরটা এবারে দেখো। উদারনৈতিক রাষ্ট্র হলো এমন একটি রাজনৈতিক ব্যবস্থা যা ব্যক্তির স্বাধীনতা ও অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। ব্যক্তির স্বাধীনতা ও অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। এই রাষ্ট্রের মূল ভিত্তি হলো সংবিধানবাদ, আইনের শাসন, সীমিত সরকার এবং ক্ষমতার পৃথকীকরণ। এই ধারণা অনুযায়ী রাষ্ট্রের প্রধান কাজ হলো নাগরিকের জীবন, স্বাধীনতা, সম্পত্তির অধিকার রক্ষা করা। উদারনৈতিক রাষ্ট্রে সরকার জনগণের দ্বারা নির্বাচিত হন এবং তাদের কাছেই জবাবদিহি থাকে। এখানে মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং ধর্মীয় স্বাধীনতার মতো মৌলিক অধিকারগুলি নিশ্চিত করা হয়। গণতন্ত্র হলো উদারনৈতিক রাষ্ট্রের একটি অবিচ্ছেদ্য অংশ, কারণ এটি জনগণের অংশগ্রহণের মাধ্যমে সরকারের বৈধতা প্রদান করে। আর এই ব্যবস্থায় রাষ্ট্র অর্থনৈতিক বা সামাজিক জীবনে অতিরিক্ত হস্তক্ষেপ করে না, বরং একটি সহায়ক ভূমিকা পালন করে। জন লক, অ্যাডাম স্মিথ, জন স্টুয়ার্ট মিলের মতো চিন্তাবিদরা উদারনৈতিক রাষ্ট্রের ধারণা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 4টি 5 নম্বরের প্রশ্নের উত্তর।